আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আব্দুল্লাহ টেক বিডি থেকে। আমি বেলাল হোসেন। আমার আজকের টপিক থাকবে ভিডিও এডিটিং এর অপাসিটি অ্যানিমেশন। আমরা যারা অপাসিটি সম্পর্কে জানি তাদেরকে বিষয়টা বলতে হবে না বা বুঝাইতে হবে না, কিন্তু যারা একদম নতুন তাদের কাছে অপাসিটি অ্যানিমেশনটা অন্যরকম একটা বিষয়বস্তু হয়ে থাকবে। ভিডিও এডিটিং একটা আর্ট, মনের আলপনা, এগুলো মিশিয়ে এই এডিটিংগুলো করতে হয়। তার আগে আমরা একটু জানার চেষ্টা করব যে অপাসিটি অ্যানিমেশনটা কি। এটা একটু মুখে বলি, তারপর আমরা একটু প্র্যাকটিক্যালি দেখব। হ্যাঁ, অপাসিটি অ্যানিমেশনটা হচ্ছে কোনো টেক্সট বা ইমেজ বা কোনো ভিডিওর অংশ ধাপ করে ডিসপ্লেতে প্রদর্শন না করে যদি আস্তে আস্তে প্রদর্শন করা যায়, তাহলে ভিডিওর যেমন সৌন্দর্য বৃদ্ধি পায়, ঠিক তেমনি মানুষের চোখেও সেটা লাগে না। এটাই হচ্ছে অপাসিটি অ্যানিমেশন। তো অপাসিটি অ্যানিমেশনটা আমি একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। আমি আমার একটা ভিডিওতে অপাসিটি অ্যানিমেশন করেছি, সেটা আমি একটু দেখার চেষ্টা করছি। কেমন? একটু ধৈর্য ধরে আমার সাথেই থাকবেন। আমি ভিডিওটা একটু প্লে করে দিচ্ছি। বাস, এই ভিডিওটা আমি একটু প্লে করছি। যখন অপাসিটি অ্যানিমেশন আসবে তখন আমি পাঞ্জাবি শপ। আমরা এখন আছি দুবাইয়ের বুর্জ খলিফার সামনে। পিছনে দেখতেই পাচ্ছেন বুর্জ খলিফার পুরো একটু সাথে থাকবেন দেখা যাচ্ছে। আর বুর্জ খলিফার পাশেই হচ্ছে দুবাই মল। এই যে দুবাই মল আমাদের সামনে যে প্রদর্শন করলো, এটা কিন্তু ধাপ করে ডিসপ্লেতে প্রদর্শন করে নাই। অন্তত 1 সেকেন্ডের মতো সময় নিয়েছে এটাকে ফুল ডিসপ্লে করার জন্য, আমাদের চোখে এটাকে লাগানোর জন্য। ঠিক আছে, আমি আরো একবার এটাকে প্লে করে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করে দেখবেন। হ্যাঁ, তার পাশেই হচ্ছে দুবাই মল। এটা বাস, আশা করছি এখন বুঝতে পেরেছেন। 10 থেকে 11 সেকেন্ড এর মধ্যেই এই বিষয়টা ঘটে গেছে। দেখতে পাচ্ছেন এই যে 11 সেকেন্ডে আমি এটাকে লক করে রেখেছি। আমি আবারও এটাকে করে নিচ্ছি, ব্যাক প্লে করে নিচ্ছি। আর বুর্জ খলিফার পাশেই হচ্ছে দুবাই মল। বাস, এই 10, এটা হচ্ছে এই 11 সেকেন্ড, 10 11 এই যে একটা সেকেন্ড এর মধ্যেই এটাকে প্রদর্শন হয়ে গেছে। আর যদি এটার সরাসরি প্রদর্শন করতো তাহলে আমাদের চোখে সরাসরি লাগতো। এই ভিডিওটা যদি আরো একটু প্লে করে দেখি তাহলে আমরা সামনে কি পাই একটু দেখবো। অপাসিটি দুই জায়গায় করেছি আমি। আসছি আমরা ঈদের ছুটিতে। আমার গায়ে যে ড্রেস গুলো দেখতে পাচ্ছেন এগুলো পাঞ্জাবি শপ থেকে নেয়া। পাঞ্জাবি শপের চমৎকার এই কোট প্রায় 16টার বেশি কোটি কালেকশন পাবেন আপনারা। আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে, প্রায় 16টার বেশি। এই যে এখানে 3 লেয়ারের ইমেজ আছে, এই একটা লেয়ার, এই একটা লেয়ার, এই একটা লেয়ার। এই 3টা লেয়ারের ইমেজগুলো একসাথে কিন্তু প্রদর্শন হয়নি, আস্তে করে হাইলাইট হয়ে গেছে। আমি আবারও দেখাচ্ছি, এই যে কোটি কালেকশনের পর দেখেন ইমেজটা কিভাবে আসে, প্রায় 16টার। এই যে। তো আশা করছি বুঝতে পারছি অপাসিটি অ্যানিমেশন সেই কাজে ব্যবহার করা হয় জিনিসগুলোকে আস্তে করে ডিসপ্লে থেকে ভ্যানিশ করে দেওয়ার জন্য, আবার ডিসপ্লেতে আস্তে করে সেটাকে প্রদর্শন করার জন্য। যেমন ভ্যানিশ করার কাজে ব্যবহার করা হয় অপাসিটি অ্যানিমেশন, ঠিক তেমনি আস্তে করে প্রদর্শন করার কাজেও এটাকে ব্যবহার করা হয়। তো এই কাজটা কিভাবে করা হয় সেটা আজকে আমরা সুন্দর করে শিখে নেওয়ার চেষ্টা করব। তো আমরা স্টক মিডিয়া থেকে একটা ভিডিও অ্যাড করে নিচ্ছি, খুব খুব অল্প সময়ের একটা ভিডিওটা। আমরা জাস্ট অপাসিটি করার জন্য যে ইমেজটা প্রয়োজন আমরা শুধু সেটাকে স্টক টাইমলাইনে নিয়ে আসছি। কেমন? বাস, সর্বপ্রথম আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে স্টক মিডিয়াতে এসে, স্টক মিডিয়াতে আসার পরে আমরা একটা 10 সেকেন্ডে ভিডিও অ্যাড করে নিলাম, যেন আমরা অন্যান্য কাজগুলো করতে পারি বা সুন্দর করে এটাকে বোঝাতে পারি। আমরা যদি চাই এটাকে কপি করে আরো একবার পেস্ট করতে, যদি একাধিক সময়ের প্রয়োজন পড়ে, বাস আর একটু দীর্ঘায়িত করে নিলাম, এটা 20 সেকেন্ডে পরিণত হলো। কেমন? তো অপাসিটি অ্যানিমেশনটা আমি আমার জায়গা থেকে এ টু জেড বোঝানোর চেষ্টা করব। এখন আমরা চাচ্ছি যে একটা ইমেজ অপাসিটি করতে, ঠিক আছে? তো একটা ইমেজ এখন এই মুহূর্তে কোথায় পাচ্ছি? তো ইমেজ একটা এখান থেকে নিচ্ছি, স্টক মিডিয়া থেকে, অথবা আমরা ইম্পোর্ট মিডিয়া থেকেও নিতে পারি, স্টক মিডিয়া থেকে নিই একটা। কেমন? এই ইমেজটাকে আমরা সর্বপ্রথম টাইমলাইনে নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন এটাকে টাইমলাইনে নিয়ে এসেছি। এই ইমেজটা ফুল ডিসপ্লে হয়ে গেছে, এটাকে আমরা ওই স্কেল পজিশন করেছিলাম, স্কেল পজিশনের মাধ্যমে এটাকে আমরা ছোট করব। ছোট করলে ইমেজটা ফুল ডিসপ্লেতে একটা শো আপ করার মতো ব্যবস্থা হয়ে যাবে। তো অপাসিটির
অনেকগুলো কাজ আছে, অনেকগুলো সংজ্ঞা আছে, ব্যাখ্যা আছে। তো আমরা যদি ফুল ডিসপ্লে প্রদর্শন করতে চাই তাহলে আমরা ফুল ডিসপ্লেটা করে রাখি, যেহেতু আমরা ফুল ডিসপ্লেতে শো করব। তো এখন আমি চাইছি এটাকে একটু কপি পেস্ট করে আর একটু টাইমলাইনে বাড়িয়ে নেই। তাহলে যেন আমরা সুন্দর করে আরো বিষয়টা ভালোভাবে বোঝাইতে পারি। বাস, এটাকে কপি পেস্ট করে দিলাম, এটাও 10 সেকেন্ডে পরিণত হলো। এখন আমি চাইছি যে এই যে ভিডিওটা আমি প্লে করলাম, আমাদের সামনে 1 সেকেন্ড প্লে হলো, 1.10 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডের একটু বেশি। তো ধরে নিচ্ছে যে আমরা 1 সেকেন্ডে প্লে হলো, অর্থাৎ এই ভিডিওটা যখন 1 সেকেন্ড চলবে দেখেন, তখন কিন্তু এইটা শো করেছে আমাদের সামনে। কিন্তু 1 সেকেন্ড পর আমাদের সামনে শো করবে কোনটা? এইটা শো করবে। কিন্তু যদি হয় এমন বিষয়টা যে সাথে সাথে এটা ধাপ করে, এখন দেখেন আমরা এটাকে যদি প্রদর্শন করতে চাই কিভাবে প্রদর্শন হয় এটা একটু দেখেন। দেখেন ধাপ করে কিন্তু ডিসপ্লেটা চেঞ্জ হয়ে গেল। যখন ধাপ করে চেঞ্জ হয়ে যাবে তখন বিষয়টা সৌন্দর্য হারিয়ে ফেলবে। কিন্তু এটাকে যদি আমরা অপাসিটি করি তাহলে বিষয়টা সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে। তো আমরা 1 সেকেন্ডের মধ্যে এই বিষয়টা আস্তে আস্তে প্রদর্শন করাবো, যেন আমাদের ভিডিওর সৌন্দর্য কারুকাজ আরো বৃদ্ধি পায়। অপাসিটি অ্যানিমেশনের অনেকগুলো স্টেপস আছে। তো আমরা সর্বপ্রথম যে লেয়ারে কাজ করবো সেই লেয়ারে কার্সরটাকে রাখলাম। এখন আমরা চলে আসবো হচ্ছে অপাসিটিতে। আমরা ইমেজ অপাসিটি খুঁজে বেরাবো। দেখতে পাচ্ছেন এই যে অপাসিটি, এটা করার জন্য কি কি করতে হবে? সর্বপ্রথম যদি আমরা ভ্যানিশ অবস্থা থেকে স্পষ্ট অবস্থানে ফিরে আনতে চাই এই ইমেজটাকে, তাহলে এই অপাসিটিটাকে 0 করে দিতে হবে। হ্যাঁ, সর্বপ্রথম এটাই প্রথম কাজ। এই অপাসিটি লেভেলটাকে, এই যে ইফেক্ট কন্ট্রোলে দেখতে পাচ্ছেন অপাসিটি অপশন, এটাকে 0 করে দিতে হবে। তো আমি ছিল আমাদের 100 লেভেলে, 100 লেভেল থেকে কি করে দিলাম, এটাকে 0 করে দিলাম। 0 করে দেওয়ার পর আমি চাইছি যে 1 সেকেন্ড পর ডিসপ্লেতে এটাকে সুন্দর করে প্রদর্শন হোক, এটা আমি চাইছি। তো এটা যদি চেয়ে থাকি, আমরা জানি যে কোনো অ্যানিমেশনের জন্য এই যে অ্যারো চিহ্নটা আছে, এই অ্যারো চিহ্নটাকে পিন আপ করতে হয়। তো আমরা এখন এটাকে পিন আপ করে নিলাম। বাস, অ্যানিমেশনের একটা স্টেপস আমি এখন পিন আপ করে নিলাম। আমি চাইছি 1 সেকেন্ড বা তার একটু বেশি সময় পর এটা ডিসপ্লেতে প্রদর্শন হবে। 2 সেকেন্ড নিলাম আমি সময়, দেখতে পাচ্ছেন 2 সেকেন্ডের একটু বেশি সময় নিলাম। 2 সেকেন্ডের সময় নিলাম আমি। বাস, ঠিক এই মুহূর্তে কার্সরটা 2 সেকেন্ডে আনার পর যদি এই যে অপাসিটি লেভেলটা আছে, এই অপাসিটি লেভেলটাকে যদি আমি 100 করে দেই, তাহলে এটা আস্তে আস্তে স্পষ্ট হয়ে ফুটে উঠবে। এখন যদি আমি ভিডিওটাকে প্লে করে দেই তাহলে কি দেখতে পাবো? প্রথমে থাকবে ভ্যানিশ অবস্থায়, 2 সেকেন্ডের ভিতরে সেটা আস্তে আস্তে স্পষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু চোখে লাগার মতো আর কোনো ঘটনা থাকলো না। এটাই হচ্ছে অপাসিটি অ্যানিমেশনের কাজ। আর যদি অপাসিটিটা না করতাম তাহলে একসাথে একই বিষয়ে এটা হয়ে যেত, প্রদর্শন হতো, আমাদের চোখে লাগতো। এটা হচ্ছে ভ্যানিশ অবস্থা থেকে স্পষ্ট কিভাবে করা যায় তার অপাসিটি। এখন আমরা অপাসিটি অ্যানিমেশন নিয়ে যত কাজ আছে একটা টিউটোরিয়ালে শেষ করব, একটু ধৈর্য ধরে সাথে থাকবেন। এখন আমরা চাচ্ছি এই অবস্থায়, এই ডিসপ্লেতে যেটা আমি শো করাচ্ছি এটা এই অবস্থায় থাকবে 1 সেকেন্ড। তো 2 সেকেন্ড থেকে কার্সরটাকে 3 সেকেন্ডে নিয়ে আসতে হবে। 3 সেকেন্ডে নিয়ে আসলাম। এখন আমি চাচ্ছি যে 1 সেকেন্ড এটা স্পষ্ট থাকার পরে এটা আস্তে আস্তে আবার ভ্যানিশ হয়ে যাবে। তো এটা করার জন্য কি করতে হবে আমাদের? এই যে অপাসিটি অ্যানিমেশনের যে পিন আপ পয়েন্টটা, এই যে চতুর্ভুজের মতো আইকন, আমি যেখানে মাউসটা রাখছি এটাকে পিন আপ করতে হবে আপনাকে। বাস, আমি এটাকে পিন আপ করে দিলাম এবং 2 সেকেন্ডের মধ্যে এটা কি হয়ে যাবে? ভ্যানিশ হয়ে যাবে। এখন আমাকে কি করতে হবে? অপাসিটি লেভেলটা 0 করে দিতে হবে। দেখতে পাচ্ছেন কার্সরটা দিয়ে আমি আমার মাউসটা দিয়ে অপাসিটি লেভেলটাকে কি করে দিলাম? বামে টেনে 0 করে দিলাম। এখন যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে আমরা দেখব প্রথম 2 সেকেন্ডের মধ্যে ডিসপ্লের ইমেজটা স্পষ্ট হচ্ছে, 1 সেকেন্ড স্পষ্ট করে আমাদের সামনে শো করছে এবং দ্বিতীয় 2 সেকেন্ডেই সেটা ভ্যানিশ হয়ে চলে যাচ্ছে। আমরা একটু প্লে করে দেখাচ্ছি আপনাকে। বাস, দেখেন 2 সেকেন্ডে সেটা কি হয়ে গেল? স্পষ্ট হয়ে গেল। 1 সেকেন্ড স্থির থাকলো,
আবার পরবর্তীকালে 2 সেকেন্ডের ভিতর সেটা ভ্যানিশ হয়ে গেল। তো এই বিষয়টা আমি মনে করি যে যথেষ্ট সুন্দর, এটা কখনোই মানুষের চোখে লাগবে না, বরং একটা ভিডিওকে বোরিং মোড থেকে ইন্টারেস্টিং মোডে ফিরিয়ে আনার জন্য অপাসিটি অ্যানিমেশনের ভূমিকা অনস্বীকার্য। হ্যাঁ, এখন আমরা এটা ভ্যানিশ অবস্থা থেকে স্পষ্টকরণের অপাসিটি করে নিয়েছি, তারপর আমরা স্পষ্টকরণ থেকে ভ্যানিশ অবস্থায় অ্যানিমেশন করে নিয়েছি, অপাসিটি অ্যানিমেশন করে নিয়েছি। এখন আমরা এই বিষয়টাকে কিভাবে ছোট বড় তার মাধ্যমে করা যায় সেগুলো আমরা একটু জানার বা বোঝার চেষ্টা করব। সর্বপ্রথম এটা কার্সল দিয়ে বা স্কেল পজিশন দিয়ে আমরা এটাকে ছোট করে নিই একটু। বাস, এটা আমাদের সামনে কি হয়ে গেল? ছোট হয়ে গেল। ঠিক আছে, এটা আমাদের সামনে ছোট হয়ে গেল। আমরা একাধিক লেয়ার তৈরি করতে পারি। লেয়ার যদি তৈরি করি সেটা ভালো হয়, যদি লেয়ার না তৈরি করি তাহলেও সেটা ভালো হয়। আমরা চাইছি যে এই যে ইমেজটা মাঝখানে দেখতে পাচ্ছেন, ইমেজটা হ্যাঁ 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পর মনিটরের নিচে ডাইন পাশে অর্থাৎ এইটুক এরিয়ার মধ্যে সেটা স্পষ্ট হয়ে ফুটে উঠবে, তারপর আবার সেটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আমরা পজিশনের মাধ্যমে সেটাকে নিচে ডানে নিয়ে আসি। বাস, নিচে নিয়ে আসলাম। এবার আমরা পজিশনের মাধ্যমে ডানে নিয়ে চলে গেলাম। বাস, আমরা এখন এটা চাইছি। তো এটা যদি চেয়ে থাকি, সর্বপ্রথম কার্সলটা আমরা যে লেয়ারে রাখতে চাইছি সেখানে আমরা রাখবো। বাস, আমরা সেখানে রাখলাম। এখন আমরা অপাসিটি অ্যানিমেশনে ক্লিক করব। তো আমি আগে বলেছি প্রথমে ভ্যানিশ অবস্থা থেকে স্পষ্ট অবস্থায় ফিরিয়ে আনতে গেলে অপাসিটি লেভেলটা 0 করে দিতে হবে। তো আমি সর্বপ্রথম এটাকে 0 করে দিলাম। এরপর আমরা অপাসিটি অ্যানিমেশনের যে পিন আপ, এটাকে পিন আপ করে নিলাম। তারপর 1 বা 2 সেকেন্ডের মধ্যে আমরা কয় সেকেন্ড নিলাম? 1 বা 2 সেকেন্ড, তার মধ্যে এটা অপাসিটি লেভেলটাকে 100 করে দিলাম। এখন যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে আপনারা দেখতে পাবেন যে মনিটরের নিচে ডান পাশে সেটা ভ্যানিশ অবস্থা থেকে স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। দেখতে পেয়েছেন আশা করছি। এভাবে এখন এখন আছে কোথায়? মনিটরের ডান পাশে নিচে। ঠিক এটাকে যদি আপনি চান যে 1 সেকেন্ড এখানে থাকবে বা মনিটরের উপরে বাম পাশে আপনি স্পষ্ট করবেন, তাহলে আপনাকে কি করতে হবে? এটাকে পজিশন অ্যানিমেশনের মাধ্যমে আগে মনিটরের উপরে বাম পাশে নিয়ে যেতে হবে। তো সর্বপ্রথম আমি এক্স পজিশনে কাজ করে সেটাকে বামে নিয়ে আসলাম। এর পরবর্তীকালে ওয়াই পজিশনের মাধ্যমে আমরা সেটাকে উপরে টেনে নিয়ে চলে গেলাম। এখন আমি চাইছি এখানে কিছুটা সময় স্পষ্ট হয়ে ফুটে উঠুক, তারপর এখান থেকে সেটা ভ্যানিশ হয়ে চলে যাক, এটা আমি চাইছি। তো 1 সেকেন্ড এখানে স্পষ্ট হয়ে থাকুক, তারপর আমরা অপোজিট অ্যানিমেশনে কাজ করব। বাস, অপোজিট অ্যানিমেশনে চলে আসলাম আমরা। এখানে 1-1.5 সেকেন্ড থাকুক, অপোজিট অ্যানিমেশনটাকে পিন আপ করে দিলাম। বাস, তারপর আমরা এটা ভিডিওর শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে গিয়ে অপাসিটি লেভেলটাকে যদি আমরা এখন 0 করে দেই তাহলে সেটা এখন অস্পষ্ট হয়ে মুছে যাবে। তো এটাকে যদি আমরা এখন প্লে করে দেখি টোটালি যে ভিডিওটা আমি তৈরি করেছি সেটা, তাহলে দেখেন প্রথমে স্পষ্ট হয়ে ফুটে উঠলো, স্থির থাকলো, আবার সেটা ভ্যানিশ হয়ে গেল, আবার মনিটরের ডান পাশে ফুটে উঠলো, আবার সেটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে গেল। এইভাবে আপনি শুধুমাত্র একটা ইমেজ নয়, আপনার চাহিদা থেকে যা আসে, পিকচার, ইমেজ, স্টিকার, টেক্সট, হ্যাঁ সবকিছু, এক কথায় যেখানে অ্যানিমেশনের এই যে পিন আপ লোগোগুলো আছে, যে অপশনগুলোতে লোগোগুলো আছে, সেগুলোকেই অপোসিটি অ্যানিমেশন করা যায়। তো কোন কোন জিনিস অপোসিটি করা যায় আমরা একটু সেগুলো দেখার চেষ্টা করি। একটা হচ্ছে স্কেল অ্যানিমেশন করা যায়। স্কেল অ্যানিমেশনের দুইটা স্তর, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। আর একটা পজিশন অ্যানিমেশন করা যায়, একটা এক্স পজিশন একটা ওয়াই পজিশন। তারপর আর কি কি আছে? অ্যাঙ্কর পয়েন্ট, এটা অপোসিটি অ্যানিমেশনের কোনো সুযোগ নেই। তারপর আছে রোটেট, এই যে দেখতে পাচ্ছেন ইফেক্ট কন্ট্রোলের রোটেট অপশন, এটাকে পিন আপ করা যায়, তার মানে এটাকে অ্যানিমেশন করা যায়। এরপর দেখতে পাচ্ছেন অপাসিটি, অপাসিটিটাকেও অ্যানিমেশন করা যায়। তো একটা ভিডিওকে এডিটিং করার জন্য যে সমস্ত স্টেপস আছে তার মধ্যে আমরা আগের কাজগুলো শিখেছিলাম। প্রথমে ফিল্মোরা পরিচিতি, তারপর শিখেছিলাম যে পজিশন
অর্থাৎ এক্স ওয়াই পজিশন, স্কেল পজিশন, এগুলো নিয়ে আমরা কাজ করেছিলাম, কথা বলেছিলাম। তারপর আমরা শিখেছিলাম যে স্কেল অপাসিটি, এরপর হচ্ছে স্কেল অ্যানিমেশন, পজিশন অ্যানিমেশন, এই বিষয়বস্তুগুলো নিয়ে কথা বলেছিলাম। আজকে টিউটোরিয়ালে আমরা ফাইনালি অপাসিটি অ্যানিমেশন সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা নেবার চেষ্টা করলাম। এভাবে আপনি যেখান থেকে যা কিছু যেভাবে যা কিছু আপনি করতে চান নিজের মতো করে আপনি সেটা প্রকাশ করতে পারবেন, ঠিক আছে। এরপর যদি আপনি মনে করেন যে আমি অপাসিটি করব কিন্তু অ্যানিমেশন করব না, তাহলে আপনাকে কি করতে হবে, তো সেটার একটু বলে দিচ্ছি। আমরা সর্বপ্রথম স্টক মিডিয়া থেকে সেই ইমেজটাকে টাইমলাইনে যুক্ত করে নিলাম। তারপর আমরা অপাসিটিতে ফিরে যাব। আমি চাইছি যে ডিসপ্লেতে এই যে যেটা প্রদর্শন করছে এটা হালকা করে আভা আভা করে ভেসে থাকবে, কিন্তু আমি অ্যানিমেশন করব না, কিন্তু অপাসিটি করব। এই অপাসিটি করার জন্য আমরা অপাসিটি লেভেলটাকে 100 থেকে অনেকটা কমিয়ে আনবো। কমিয়ে আনার পর কতটা অস্পষ্ট আনলে এটাকে ভালো লাগে আপনার কাছে, দেখতে পাচ্ছেন আমি অনেকটা কমিয়ে এনেছি, 0 করে দিয়েছি। তো 0 করলে তো অস্পষ্ট থাকলো, তাহলে তো অপাসিটির প্রয়োজন পড়লো না। তো এটাকে আমরা একটু টেনে লং করে দেব। এখন আছি 0.11-তে, এখন আছি 0.30-এ, দেখেন আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। এখন আছি 0.35-এ, আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। 42, এখন আছি 50-এ। এভাবে যত আমার অপাসিটি লেভেলটাকে ইনক্রিজ করছি তত সেই ইমেজটা স্পষ্ট হয়ে যাচ্ছে। এরপর যদি আমরা 60-তে চলে যাই, প্রায় 70-তে চলে এসেছি, আরো স্পষ্ট হচ্ছে। যদি 100-তে চলে যাই সেটা পুরোপুরি স্পষ্ট হয়ে ফুটে উঠবে। আপনি যদি চান যে কোনো ইমেজ বা টেক্সট বা কোনো কিছু অ্যানিমেশন করবেন না কিন্তু অপাসিটি করবেন, তাহলে এই যে অপাসিটি লেভেলটা এটা আপনি টেনে টুনে বামে টানে করে নিয়ে লেভেলটাকে হাই লো করে দেখবেন যে কোন পজিশনে রাখলে আপনার চোখে সেটা স্পষ্ট হয়ে ফুটে ওঠে, সেটা আপনার চোখে ভালো লাগে, সেই বিষয়টা আপনি করে দেখবেন। তো আমি আমার জায়গা থেকে অপাসিটি অ্যানিমেশনটা আজ বোঝানোর চেষ্টা করলাম। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।